হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। তো আজকে যে বিষয়ে আলোচনা করা হবে, বিএসসি জেনারেল যে সমস্ত স্টুডেন্ট আছো, তো ম্যাথামেটিক্সের তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টার নাম্বার 8 আছে, চারপিটস মেথড, ঠিক আছে। তো এর আগের ভিডিওতে আমি ল্যাগ্রাঞ্জেস মেথডের উপর যে সমস্ত নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল তার সমাধান আমি ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আজকে আমরা এই সমস্ত আগেরটা ছিল কোয়াশ লিনিয়ার ল্যাগ্রাঞ্জেস ক্ষেত্রে, আজকে আছে ফর নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড এটা আমাদের সলভ করা হবে চারপিটস মেথডের উপর বেস করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের তার আগে আমাদের জানতে হবে যে কোন কোন ইকুয়েশনকে আমরা এই চারপিটস মেথডে আমরা সলভ করব। বেসিক্যালি এখানে আমাদের নন লিনিয়ার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো থাকে সেগুলোকে আমরা চারপিটস মেথডেই আমরা সলভ করে থাকি। তো কোন ইকুয়েশনকে আমরা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো? দেখো, এ নন লিনিয়ার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুড বি ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে, মানে অ্যাকচুয়ালি যেটা ছিল আমাদের জেড ইকুয়াল টু জেড অফ এক্স ওয়াই, এটা ছিল, ঠিক আছে। অর্থাৎ জেড থাকবে, যেখানে জেড হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ওয়াই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু পার্সিয়াল, তাহলে দুটো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে থাকতেই হবে, ঠিক আছে। আর কি থাকতে হবে আমাদের? ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ পি, যেখানে পিটাকে স্মল পিটাকে আমরা বলে থাকি ডেল জেড ডেল এক্স, অ্যান্ড স্মল কিউকে আমরা বলে থাকি ডেল জেড ডেল ওয়াই। অর্থাৎ কে কে থাকবে? জেড থাকবে, এক্স ওয়াই পি কিউ, এই ভেরিয়েবলগুলো থাকবে, ঠিক আছে। তো এই ধরনের যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এই টার্মগুলো অবশ্যই থাকবে। যদি থাকে তখন আমরা বলবো কিন্তু নন লিনিয়ার হতে গেলে অবশ্যই কিন্তু আবার পি এর যে পাওয়ারগুলো থাকবে, পি এর পাওয়ার কিন্তু একের বেশি হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি কিছু এক্সাম্পল দিই নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্সাম্পল 1, সাপোজ বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউ, টু রুট পি প্লাস রুট কিউ ইকুয়াল টু পি কিউ। এগুলো সব নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, ঠিক আছে। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা সাধারণত চারপিটস মেথড আমরা ইন জেনারেল সলভ করতে পারি। এর আগে তোমরা জেনেছিলে লিনিয়ার, সেমি লিনিয়ার অ্যান্ড কোয়াস লিনিয়ার। তো সেখানে কিন্তু পি আর কিউ এর যে পাওয়ার ছিল অলওয়েজ কিন্তু এক ছিল, ঠিক আছে। পি আর কিউ এর পাওয়ার এক ছিল। যখন আমাদের নন লিনিয়ার করবো তখন পি আর কিউ এর যে ইকুয়েশনটা হবে পাওয়ার কিন্তু এখানে একের বেশি হবে, ঠিক আছে। যখন পাওয়ার পি আর কিউ এর পাওয়ার একের বেশি, বা পি আর কিউকে একসাথে মিলিয়ে, যেমন এইটাতে যেমন আমরা দেখতে পাচ্ছি পি কিউ মিলিয়ে পাওয়ার 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে পি আর কিউ এর পাওয়ার কত আছে? এখানে 2 আছে, একসাথে 2 আছে। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা সাধারণত নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে থাকি। আর এতে সলিউশনের ক্ষেত্রে আমরা চারপিটস মেথড ফলো করব, ঠিক আছে। তো এখন আসছি চারপিটস মেথড বিষয়টা কি। তো কোনো এই ধরনের যেটা বললাম যে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা চারপিটস মেথডে সলভ করতে চাই, প্রথমে আমরা কি করব? সেই ইকুয়েশনকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ আকারে লিখবো। সেই ইকুয়েশনটা এই আকারে লিখতে পারি। আগে এইটা যে কোনো হতে পারে, সাপোজ যদি হয় এরকম পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি এরকম জেড মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে আমরা বলে থাকবো এফ অফ এক্স কমা ওয়াই কমা পি কমা কিউ কমা জেড, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এটাকে আমরা বলছি প্রথমে আমরা এই আকারে লিখবো, ঠিক আছে। এরপর আমাদের যেটা মেন যেটা লাগবে, চারপিটস একটা অক্সিলারি ইকুয়েশন আছে, সেই অক্সিলারি ইকুয়েশনের থ্রু দিয়ে আর এই ইকুয়েশনের থ্রু দিয়ে সলভ করলে কিন্তু আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশন পাবো। তো অক্সিলারি ইকুয়েশন কি আছে? আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন করেছিলাম, মনে আছে? ডিএক্স বাই পি ডি ওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। তো এখানেও কিন্তু চারপিটস মেথডে কিন্তু একটা আমাদের অক্সিলারি ইকুয়েশন আছে। তো দেখা যাক আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি আছে। তো মেন যে অক্সিলারি ইকুয়েশন আছে এটা হচ্ছে আমাদের চারপিটস অক্সিলারি ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
যেখানে এফটা কি আছে না, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু 0, এটা কি ছিল না, এটা ছিল আমাদের গিভেন নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটাকে আমরা এই ফর্মে লিখেছি। এই ফর্মে লেখার করসপন্ডিং আমাদের যে চারপিটস মেথডের যে অক্সিলারি ইকুয়েশনটা হবে, সেই ইকুয়েশনটা হবে ডিএক্স বাই এফপি। এফপিটি কী হয়ে যাচ্ছে, এই ইকুয়েশনকে যদি আমরা পি এর সাপেক্ষে পার্সিয়ালি ডিফারেন্সিয়েশন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে এফপি। এফকে ঠিক আছে, এফপি যদি করা হয় পার্সিয়ালি তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাগুলো হচ্ছে এফপি। এফ কিউ একই, মানে এফকে যদি আমরা কিউ এর সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করি যে রেজাল্ট পাবো সেটা ইকুয়াল টু ডিজেড বাই পিএফপি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই এফ এক্স প্লাস পিএফজেড ইকুয়াল টু মাইনাস ডিপি বাই এফ ওয়াই প্লাস কিউ এফজেড। তো এই ইকুয়েশনটা আমাদের বারবার ধরে লিখে প্র্যাকটিস অবশ্যই করা দরকার। তোমরা 2বার 3বার 4বার একটু লিখে প্র্যাকটিস করে নেবে। কী আছে জাস্ট ডিএক্স বাই এফপি, ডিএক্স এর নিচে কী হচ্ছে না এফ এর পার্সিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে, ডিওয়াই এর নিচে এফ এর কিউ এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে, ডি যেটা নিচে কী করা হচ্ছে না পিএফপি প্লাস কিউ এফ কিউ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই এফ এক্স প্লাস পিএফজেড ইকুয়াল টু মাইনাস ডিকিউ বাই এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। তো এটা হচ্ছে আমাদের দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ চারপিটস অক্সিলারি ইকুয়েশন। ওকে, অ্যান্ড ক্যান বি ইউজ টু সলভ আর নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ইকুয়েশনের থ্রু দিয়ে আমরা বিভিন্ন নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তার সমাধান করব। নেক্সট দেখা যাক আমরা কি স্টেপ ফলো করব এই ধরনের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে উইথ ইউজিং চারপিটস মেথড। তো ফার্স্ট আমরা যে রুলস ফলো করবো, রাইট ডাউন দি গিভেন নন লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাজ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু 0, এই ফর্মে প্রথমে লিখবো আমরা। ঠিক আছে, তারপর আমরা এফ অফ এক্স মানে ওই এখান থেকে আমরা এফকে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা লিখবো। এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, এফ পি, এফ কিউ প্রত্যেকটা টার্ম আমরা আলাদা করে বার করে নেবো। ঠিক আছে, নেক্সট কী করা হবে না পুট দ্য অ্যাবভ পার্সিয়াল ডেরিভেটিভ, পুট দিস, এইগুলোকে আমরা কী করতাম না আগে যে পার্সিয়াল যে আমাদের চারপিটস যে অক্সিলারি ইকুয়েশন ছিল সেখানে আমরা এগুলো পুট করবো। ইকুয়েশন নাম্বার 15। ওকে, অ্যান্ড ট্রাই টু সিম্পলিফাই ইফ পসিবল, এবং তারপরে এটাকে যদি আমরা পারি সিম্পলিফাই করে নেবো। নেক্সট কী আছে, কনসিডার 2 ফ্র্যাকশন, এর মধ্যে যে কোনো দুটো ফ্র্যাকশনকে আমাদের চুজ করতে হবে। তার মধ্যে কী বলা হয়েছে না ওয়ান অফ দেম শুড বি আইদার 4th অর 5th, এর মধ্যে একটাকে অবশ্যই 4th হতে হবে অথবা একটাকে 5th হতে হবে, অথবা যদি আমরা দুটো রেশিও যদি আমরা 4 নম্বর বা 5 নম্বর রেশিওকে কনসিডার করি তাহলে খুব ভালো হয়। তো সেখান থেকে কী পাবো, maybe selected to find the value of either p or q after integration which should contains one arbitrary constant, যাই হোক, and use this value in the given equation f to determine the both p and q। তো এখান থেকে বসে আমাদের পি আর কিউ ভ্যালুটা আমাদের বার করতে হয় মোটামুটি গিভেন ইকুয়েশন, এখান থেকে আমাদের পি আর কিউ বার করতে হবে, বার করে আর গিভেন ইকুয়েশনে বসিয়ে পি আর কিউ বার করতে হবে। তো এই বিষয়টা তোমাদের অনেক একটু কনফিউশন লাগছে, তো আমি যখন এক্সাম্পল করাবো তখন কিন্তু তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো আলটিমেট আমরা পি আর কিউ এর ভ্যালু পাবো। ওকে, তো পি আর কিউ এর ভ্যালু পাওয়ার পর কি করবো, ইউজ পি অ্যান্ড কিউ ইন রিলেশন ডিজেড ইকুয়াল টু পিডিএক্স। এই রিলেশনটাও তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে, ডিজেড ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই, অর্থাৎ ডিজেড ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এই ইকুয়েশনে আমরা পি আর কিউ এর ভ্যালু বসাবো, বসিয়ে আমরা কি করবো, দেন ইন্টিগ্রেট টু অবটেন দ্য কমপ্লিট ইন্টিগ্রাল হুইচ কন্টেন্স 2 আরবিট্রারি কনস্ট্যান্টস অবটেন ডিউ টু ইন্টিগ্রেশন অ্যাট ইচ স্টেপ 4 and 5। সাপোজ দিস ইকুয়েশন, তারপর যদি আমরা সলিউশন করার পর যদি আমরা ইকুয়েশনটা পাই এফ অফ এক্স ওয়াই জেড এ বি, দুটো কনস্ট্যান্ট পাওয়া যাবে, দুটো কনস্ট্যান্টের নাম ধরে নেওয়া হচ্ছে এ আর বি। তাহলে এই ইকুয়েশনকে আমরা কি বলবো না কমপ্লিট ইন্টিগ্রাল অফ স্মল এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি যেটা দেওয়া আছে যে আমাদের ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে এই কমপ্লিট ইন্টিগ্রাল আমাদের ডিফাইন করতে হবে, বার করতে হবে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে জিনিসটা আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল ডিটারমাইন করতে হয়। তো আমি তার আগে জাস্ট বেসিক কনসেপ্টগুলো একটু দিয়ে রাখি। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে আমাদের একটা কোশ্চেন দেয় মাঝে মধ্যে যে জেনারেল ইন্টিগ্রাল অর জেনারেল সলিউশন কী হবে। তো চারপিন মেথড আমরা তো এটা সলভ করলাম, সলভ করে কী পেলাম না কমপ্লিট ইন্টিগ্রাল, মানে দুটো কনস্ট্যান্ট থাকবে। জেনারেল ইন্টিগ্রাল বা জেনারেল সলিউশনে কী হয়, তো এখানে কি এখানে যে দুটো কনস্ট্যান্ট থাকে, একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা লিখবো এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে। সাপোজ আমরা বিকে লিখলাম ফাই অফ এ, একটা রিলেশন দেওয়া থাকবে, জেনারেল সলিউশন বার করতে গেলে একটা রিলেশন দেওয়া থাকবে, সেই রিলেশন থেকে আমরা একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা লিখবো।
ঠিক আছে, এবার এই কনস্ট্যান্টে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ইকুয়েশনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশনটা তখন চেঞ্জ হয়ে যাবে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এ কমা ফাই এ। That is, if we put b equal to phi a, say, then the complete integral reduces to f of x, y, z, a, phi a. এই ইকুয়েশনটা পাবো। এখন এই জায়গা থেকে যদি আমরা একে আউট করতে পারি, however in this situation the general integral or general solution can be obtained from eliminating the arbitrary constant a। এখন এই জায়গা থেকে যদি আমরা a কে যদি আমরা ডিলিট করতে পারি বা এলিমিনেট করতে পারি কোনখান থেকে না, f of x, y, z, a, phi a equal to 0 and equation del f del a equal to 0, মানে একে যদি আমরা a এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি যে ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন থেকে যদি আমরা একে যদি আমরা ডিলিট করতে পারি বা এলিমিনেট করতে পারি তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমাদের জেনারেল সলিউশন। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় এখানে থাকে আমাদের যে সিঙ্গুলার ইন্টিগ্রাল বা সিঙ্গুলার সলিউশন কাকে বলা হয়। তো আমাদের তো প্রথমে তো আমরা কমপ্লিট ইন্টিগ্রালটা আমরা বার করবো, ঠিক আছে। কমপ্লিট ইন্টিগ্রাল আমার দুটো কনস্ট্যান্ট থাকবে এ আর বি। এখন যদি আমরা এই এ এবং বি দুজনকেই যদি আমরা এলিমিনেট করি কোনখান থেকে না, এই ইকুয়েশন থেকে, এবং একে যদি আমরা এ এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি এবং বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর যে ইকুয়েশনগুলো পাবো, অর্থাৎ তিনটে ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই তিনটে জায়গা থেকে যদি আমরা এ আর বিকে যদি আমরা ডিলিট করতে পারি বা এলিমিনেট করতে পারি তাহলে যে ইকুয়েশন পাবো সেখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট থাকবে না, সেই ইকুয়েশনকে আমরা বলে থাকি সিঙ্গুলার সলিউশন। তো মেনলি আমাদের কিন্তু প্রথমে তিনটে সলিউশন আছে, একটা কমপ্লিট সলিউশন, একটা জেনারেল সলিউশন, আর একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। তো সব কিছু কিন্তু আমাদের ওই কমপ্লিট সলিউশন থেকে আমাদের বার করতে হবে বা কমপ্লিট ইন্টিগ্রাল থেকে বার করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তিনটে সলিউশন, ঠিক আছে। তো এবার দেখে নিই যে কিছু আমাদের স্পেশাল টাইপস কি আছে। নেক্সট আসছি সলিউশন প্রসিডিওর ফর সাম স্পেশাল টাইপস অফ নন লিনিয়ার ইকুয়েশন। তো নন লিনিয়ার ইকুয়েশন তো আমরা ফরম্যাট জানি, যেখানে আমাদের পি স্কোয়ার আর কিউ স্কোয়ার বা পি এর পাওয়ার এক বা একের বেশি হতে পারে, বা যে ইকুয়েশন হবে সেখানে পাওয়ার কিন্তু পি আর কিউকে মিলিয়ে যে পাওয়ার হবে পাওয়ার একের বেশি, মোর দ্যান ওয়ান হবে, তাই তো, সেটা নন লিনিয়ার। তো এখন বিভিন্ন ইকুয়েশন রয়েছে, তো এখানে কিছু পার্টিকুলার কিছু টাইপ রয়েছে, সেই টাইপের ক্ষেত্রে আমরা সেম প্রসেসই আমরা ফলো করবো। নাম্বার ওয়ান টাইপ কি দেওয়া আছে না, এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0। এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0 হলে ইকুয়েশনগুলো কেমন হবে, আমি যদি এক্সাম্পল দিই, সাপোজ দেওয়া থাকবে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এখানে পি আর কিউ এর পাওয়ার 1, এটা আমরা নন লিনিয়ার বলবো না, শুধুমাত্র পি, এখানে পি আর কিউ আছে শুধুমাত্র, মানে হ্যাঁ পি কিউ ইকুয়াল টু আছে, পি কিউ শুধু পি আর কিউ এর ফাংশন, তার মানে অ্যাকচুয়ালি এফ অফ পি কিউ ইকুয়াল টু কত হবে না, এফ অফ পি কিউ ইকুয়াল টু হবে পি প্লাস কিউ মাইনাস 1, কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে। তো এটা অ্যাকচুয়ালি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, অ্যাকচুয়ালি এটা আমাদের লিনিয়ার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি লিনিয়ার ইকুয়েশনকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি। ইন জেনারেল লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য আমাদের আরও ইজি প্রসেস আছে, ঠিক আছে। ইন জেনারেল কিন্তু আমরা যে সমস্ত ইকুয়েশন আমাদের নন লিনিয়ার সেই সমস্ত ইকুয়েশনকে আমরা এই 4 পিস মেথডে সলভ করবো। তো এখানে পি প্লাস কিউ না থাকে, যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 হয় তখন কিন্তু আমরা আগের প্রসেসে সলভ করতে পারবো না, তখন আমরা কি করবো না, এই 4 পিস মেথড ইউজ করবো। তো সাপোজ যদি এরকম ইকুয়েশন থাকে তখন কিন্তু আমরা, অর্থাৎ এফ পি জাস্ট কি পাবো না, এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু, এখানে আমি 0 পাচ্ছি। তো ইকুয়েশনকে আমরা এই 4 পিটস মেথডে যে ফার্স্ট যে আমাদের টাইপস এফ অফ পি কিউ ইকুয়াল টু 0, এই টাইপের যে মেথড আছে, যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা সলভ করবো। কি দেওয়া আছে দেখো, তো এফ পি কিউ ইকুয়াল টু 0 করা হলে এখানে এফ এক্স এফ ওয়াই এফ জেড ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে শুধুমাত্র পি আর কিউ আছে। তো যদি আমরা এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তার ভ্যালু কত হবে, 0 হবে, তাই না। ওয়াই সাপেক্ষে করলে তার ভ্যালু 0 হবে, জেড এর সাপেক্ষে করা হলে 0 হবে। তাহলে আমাদের যে 4 পিটস অক্সিলারি ইকুয়েশন যেটা ছিল, ডিএক্স ইকুয়াল টু ডিএক্স বাই এফ পি ইকুয়াল টু ডিওয়াই বাই এফ কিউ ইকুয়াল টু ডিজেড বাই পি এফ পি প্লাস কিউ এফ কিউ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই, আমাদের যে ফর্মুলা ছিল আগে এফ এক্স প্লাস পি এফ জেড ছিল, ডিপি বাই কে ছিল এফ এক্স প্লাস পি এফ জেড। তো এফ এক্স এর ভ্যালু 0, তাহলে এখান থেকে আমাদের এই টার্মগুলো 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যদি ফর্ম 16 উই হ্যাভ জাস্ট এখান থেকে এই টার্মটা 0 পাচ্ছি, তার মানে আমি সেই যখন ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন সলভ করেছিলাম ডিপি বাই 0 হলে, তাহলে আলটিমেট কী পাওয়া যাবে, ডিপি সমান 0 পাওয়া যাবে। মানে এর সাথে যদি অন্য কোনো রেশিও কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু এটা 0 পাবো, একটা রিলেশন পেলাম। আবার ডিকিউ ইকুয়াল টু কী পাবো, 0 পাবো। ওকে, এখন এই জায়গা থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি না, পি ইকুয়াল টু এ পাচ্ছি, একটা কনস্ট্যান্ট এ পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে ইন্টিগ্রেশন করলে কী পাবো, একটা কনস্ট্যান্ট বি পাবো, কিউ ইকুয়াল টু বি। তাহলে কী পেলাম, পি ইকুয়াল টু এ পেলাম আর কিউ ইকুয়াল টু বি পেলাম, আর এ অ্যান্ড বি আর আরবিটারি কনস্ট্যান্টস। ওকে,
নাও ফ্রম দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ পি কিউ ইকুয়াল টু 0, গিভেন যে ইকুয়েশন যেটা ছিল এফ পি কিউ ইকুয়াল টু 0, সেই ইকুয়েশনে যদি আমরা পি আর কিউ এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কী পাবো, এফ অফ এফ কমা বি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো এটাই কী হয়ে যাবে, এফ অফ এ কমা বি ইকুয়াল টু 0। তো এফ অফ এ কমা বি ইকুয়াল টু 0 হয়ে গেলে এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড কমপ্লিট সলিউশন বলবো না, এক্ষেত্রে আমাদের নেক্সট আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে কী পেলাম না, এফ অফ এ বি সমান 0। তো এখন এই জায়গা থেকে যদি আমরা ইকুয়েশনে যদি বসাই এফ অফ পি কিউ ইকুয়াল টু 0, সেখানে যদি পি এর জায়গায় এ আর কিউ এর জায়গায় বি বসাই, তাহলে এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাবো। সেই জায়গা থেকে বিকে আমরা এ এর সাপেক্ষে লিখবো, বিকে আমরা এ এর সাপেক্ষে লিখবো, লিখলে কী পাবো, ইকুয়েশনটা তখন হয়ে যাবে, তখন বিকে যদি আমরা এ এর সাপেক্ষে লিখলে একটা রিলেশন পাবো। তাহলে আমরা এখন এই যে রিলেশন আছে ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, আমরা এটা বলেছিলাম, আগেও বলেছিলাম। তো এই রিলেশনে পি এর জায়গায় কী বসাবো, এ বসাবো, আর কিউ এর জায়গায় বি, কিন্তু বি বসাবো না, বি এর জায়গায় কী বসানো হবে এফ ওয়ান এ বসানো হবে, বসিয়ে আমরা সলভ করবো। করলে আমাদের যে সলিউশন যেটা পাবো জেড ইকুয়াল টু কী হয়ে যাবে তখন এ এক্স, আর এফ ওয়ান এর জায়গায় ডিও এর ইন্ডিকেশনগুলো ওয়াই পাবো, আর পাশে এটাকে ইন্ডিকেশনগুলো একটা কনস্ট্যান্ট, নতুন কনস্ট্যান্ট সি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ এক্স প্লাস এফ ওয়ান এ ওয়াই প্লাস সি। এখানে এফ ওয়ান এটাকে আমরা অন্য কোনো কনস্ট্যান্ট আমরা ইউজ করতে পারি, যে কোনো একটা কনস্ট্যান্ট, কিছু কনস্ট্যান্ট একটা পাওয়া যাবে, জাস্ট এ এক্স প্লাস এটাকে বি ওয়াই বলতে পারি, প্লাস সি বলতে পারি। ঠিক আছে, তো এই ধরনের আমরা সমীকরণ সলিউশন পাবো, এখানে জায়গায় একটা কনস্ট্যান্ট পাবো এফ ওয়ান ওয়াই জায়গায়। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সলিউশনটা কী হয়ে যায়, সলিউশন হবে সাধারণত জেড ইকুয়াল টু এ এক্স প্লাস এফ ওয়ান এ ওয়াই প্লাস সি, which is the required complete integral for a and c being two arbitrary constant। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে সলিউশনটা আমরা ঠিক এইভাবে বার করব। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখলে বিষয়টা আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের একটা ইকুয়েশন আমরা নিচ্ছি, সলভ এপি প্লাস বি কিউ ইকুয়াল টু সি, হয় এ বি সি আর রিয়েল নাম্বার। তো এটাকে আমাদের 4 পিটস মেথডে সলভ করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা কী করবো, ইকুয়েশনকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ আকারে লিখবো। তো লিখলে কী হবে, যদি আমরা সেটাকে একদিকে আনি তাহলে পাচ্ছি এপি প্লাস বি কিউ মাইনাস সি ইকুয়াল টু 0। ওকে, তো এখানে আমাদের ভেরিয়েবল বলতে পি আর কিউ আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0 এই ফর্ম্যাটে আছে, অর্থাৎ এই ফর্ম্যাটে থাকা মানে আমাদের এই প্রসেসে আমরা সলভ করবো। কী দেওয়া আছে, সিন্স 7 মানে আগের ইকুয়েশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কমা ওয়াই কমা জেড, সো 4 পিটস অক্সিলারি ইকুয়েশন বিকাম, যেহেতু তার মধ্যে এক্স কমা ওয়াই কমা জেড মানে এক্স ওয়াই জেড কোনো টার্ম ছিল না, তাহলে অক্সিলারি ইকুয়েশন কী হবে, এফ এক্স বাই ডিএক্স বাই এফ পি ইকুয়াল টু ডিওয়াই বাই এফ কিউ ইকুয়াল টু ডিজেড বাই পি এফ পি প্লাস কিউ এফ কিউ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই কিছু হলে এফ এক্স প্লাস আমাদের পি এফ জেড আমাদের প্লাস আমাদের মাইনাস ডিপি বাই এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। তো সেখানে আমাদের এফ এক্স এফ ওয়াই আর এফ জেড যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে এর 0 হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আমরা পাবো ডিপি সমান 0, এই জায়গা থেকে পাবো ডি কিউ সমান 0। ইন্টিগ্রেশন করলে পি সমান C1 ধরে নিচ্ছি আর কিউ সমান C2 ধরে নেওয়া হচ্ছে, C1 C2 আর আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখন পি আমাদের ইকুয়েশনটা কী ছিল, ইকুয়েশনটা ছিল অ্যাকচুয়ালি এপি প্লাস বি কিউ মাইনাস সি ইকুয়াল টু 0, এটাই ছিল আমাদের মানে এফ অফ পি কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই জায়গাতে এখন আমরা পি এর জায়গায় যদি আমরা C1 বসাই আর কিউ এর জায়গায় C2 বসাই, তাহলে রিলেশনটা কী হয়ে যাবে, এই ফর্ম্যাটটা আসবে। আমি আগেরটাতে আমি কী দেখিয়েছিলাম যে বিকে আমরা এ এর সাপেক্ষে লিখেছিলাম, তো এখানে C2কে আমরা C1 এর সাপেক্ষে লিখলাম, তাহলে কী পেলাম না এইটা পেলাম, C2কে এইভাবে লিখে হয় না এইটা পেলাম। আর আমি একটু কী পেয়েছি না C2 মানে কিউ, অর্থাৎ কিউ মানে কত হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এগেন উই নো দ্যাট ডিজেড ইকুয়াল টু পিডিএক্স, আমি এই রিলেশনটা বলেছিলাম মনে রাখতে, পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই, তাহলে এই রিলেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। এই রিলেশনে আমরা কী করছি এখন না, ডিজেড সমান পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই, পি এর ভ্যালু কত বসাবো, পি এর ভ্যালু জাস্ট C1 বসানো হবে, C1 ডিএক্স, আর কিউ এর ভ্যালু কত আছে, কিউ এর ভ্যালু আছে জাস্ট পেয়েছি যেটা C মাইনাস এ C1 বাই বি ডিওয়াই। ইন্ডিকেশন করা হলে আমরা এখান থেকে কী পাবো না, C1 এক্স পাবো, এখান থেকে একটা ওয়াই পাবো, C মাইনাস এ C1 বাই বি ওয়াই প্লাস C3, which is the required complete integral, আর C1 C2 আর আরবিটারি কনস্ট্যান্ট। তো এইভাবে এই সমস্ত প্রবলেম সমাধান করতে হয়। তো এই ধরনের আরও কিছু প্রবলেম আমরা দেখে নেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, ফাইন্ড দি কমপ্লিট ইন্টিগ্রাল অফ কিউ ইকুয়াল টু 3p স্কোয়ার, অর্থাৎ এখানে কী আছে, শুধুমাত্র পি আর কিউ আছে, আর এটা নন লিনিয়ার, পরিষ্কার নন লিনিয়ার। এখানে কিউ পি এর পাওয়ার 2 আছে, নন লিনিয়ার, তাহলে আমরা এটা
চার্ট-পিটস মেথডে সলভ করবো। আর এটা টাইপ কত? টাইপ 1, অর্থাৎ এফ অফ পি কিউ ইকুয়াল টু 0। এখানে জাস্ট মানে এফ পি কিউ যদি করা হয় এফ অফ পি কমা কিউ, তাহলে কী পাবো না 3p² মাইনাস কিউ, এটা পাওয়া যাবে। তাহলে টাইপ 1 আমাদের যে চার্ট-পিটস যে অক্সিলারি ইকুয়েশন হয় সেই ইকুয়েশনটা তখন কী হয়ে যাবে না, জাস্ট এই টার্মগুলো 0 হয়ে যায়, মানে ডিপির নিচে 0 হয়। এখানে আমাদের ঠিক চার্ট-পিটস ইকুয়েশনটা এইভাবে হয়, তো এখানে তো আমাদের এফ এক্স 0 হয়ে যাচ্ছে, এফ জেড 0, এফ ওয়াই 0, এফ জেড 0, তাহলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আর ডিপি বাই 0, টি কিউ বাই 0। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী পাবো? ডিপি সমান 0 0 পেলে পি সমান C1 পাবো। আবার ডি কিউ সমান যদি 0 হয়ে যায় তাহলে কিউ ইকুয়াল টু C2 পাবো। আগের মতনই জাস্ট এখান থেকে পি বাই C1 আর এখানে কিউ ইকুয়াল টু C2, দুটো রিলেশন পেলাম। এবার এই দুটো রিলেশন যদি এখানে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিলে আমরা কী রিলেশন পাবো? এই পি কিউ সমান 0 0তে বসালে একটা রিলেশন পাবো C1 ও C2 থ্রু। তো যদি আমরা এই ইকুয়েশানে এফ পি কিউ সমান 0 এই ইকুয়েশানে যদি আমরা C1 C2 ভ্যালু বসাই তাহলে কী পাবো না 3C1² ইকুয়াল টু C2, তাই তো। তাহলে C2 ভ্যালু কত পেলাম না 3C1²। অর্থাৎ আমরা আলটিমেট কী পেলাম? আলটিমেট যে রেজাল্টটা পেলাম যদি আমরা বলি পি ইকুয়াল টু C1 পাচ্ছি একটা, পি ইকুয়াল টু C1, আর কিউ ইকুয়াল টু কী পেয়েছিলাম C2, আর C21 এখানে কী পাচ্ছে 3C1²। তো এখানে কিউয়ের ভ্যালু পাচ্ছে 3C1 আর পি ইকুয়াল টু C1। ওকে, এখন এই যে রেজাল্টে পেলাম পি এর ভ্যালু আমাদের C1 আর কিউ এর ভ্যালু 3C1², এটা আমরা কোথায় বসাবো না জেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই, এই রিলেশনে বসাবো। বসে আমরা ইন্টিগ্রেশন করবো। তো জাস্ট পি এর কিউ এর ভ্যালু বসানো হয়েছে, ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই বসানো হয়েছে। বসালে এখানে জাস্ট পি এর ভ্যালু আমরা C1 বসিয়েছি আর কিউ এর ভ্যালু 3C1², আমি আগে জাস্ট বললাম। এবং এখন যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ডিএক্সটা এখান থেকে এক্স পাবো আর এখান থেকে একটা ওয়াই পাবো, পাশে একটা কনস্ট্যান্ট C2 পাবো। নতুন একটা কনস্ট্যান্ট আমি আনছি, নতুন করে এটা C2 না করে আমি C3 করছি, ঠিক আছে। আগে C2 করবো না। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল হোয়েন C1 অ্যান্ড C3 আর আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই ধরনের সমীকরণ আমাদের এইভাবে আমাদের চার্ট-পিটস মেথডের থ্রু দিয়ে সলভ করতে হবে। এখানে আরও একটা কোশ্চেন আমি চুজ করলাম, কী দিয়ে আছে পি কিউ ইকুয়াল টু A²। তো এটাও তাহলে কোন ফর্মেটে আছে? এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0 এই ফর্মেটে আছে। আর যেহেতু পি আর কিউ একসাথে আছে তাহলে এটা নন লিনিয়ার, আর নন লিনিয়ার থাকা মানে আমরা কোন পদ্ধতিতে এটা সলিউশন করবো? এটা চার্ট-পিটস মেথডে আমরা সলভ করবো, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি এফ পি কিউ ইকুয়াল টু কী হয়ে যাবে? এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি কিউ মাইনাস A², ঠিক আছে। এই ফর্মেটে আছে। তো টু সলভ দ্য গিভেন ইকুয়েশন বাই চার্ট-পিটস মেথড উই রাইট দ্য ইকুয়েশন দিস এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু দিস। তাহলে এখানে পরিষ্কার এফ এক্স, এফ ওয়াই আর এফ জেড 0 হয়ে যাচ্ছে, আর এগুলো আমরা করেছি আমাদের আগের প্রসেস ওয়াইজ। এখন চার্ট-পিটস অক্সিলারি ইকুয়েশন যা হয় সেগুলো আমরা লিখেছি। জাস্ট আমরা এই ভ্যালুগুলো ইকুয়েশনটা তোমরা জাস্ট অবশ্যই মুখস্থ রাখবে। ইকুয়েশনটা কী আছে? ডিএক্স বাই এফ পি ইকুয়াল টু ডিওয়াই বাই এফ কিউ ইকুয়াল টু ডিজেড বাই এফ পি এফ পি প্লাস কিউ এফ পি কিউ এফ কিউ ইকুয়াল টু ডিপি বাই মাইনাস এফ এক্স প্লাস পি এফ জেড ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। তো এখানে এগুলো 0 হয়ে যাচ্ছে, এফ এক্স 0, এফ জেড 0, পি সব 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কী পাবো না পি ইকুয়াল টু C1 পাবো আর কিউ ইকুয়াল টু C2 পাবো। ওকে, তো আগের মতনই এরপর আমাদের করতে হবে। তো নেক্সট আমরা তাহলে কী পাবো না ডিপি ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু C1 আর ডি কিউ ইকুয়াল টু 0 থেকে কিউ ইকুয়াল টু C2। তাহলে আমরা কী পাচ্ছি? পি এর ভ্যালু C1 আর কিউ এর ভ্যালু C2। এখন কী করবো আমরা C1কে C2 সাপেক্ষে লেখার চেষ্টা করবো। কোনখান থেকে না গিভেন ইকুয়েশনে আমরা পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কী পাচ্ছি? C1 C2 ইকুয়াল টু A² পাচ্ছি। ওকে, তাহলে C2 ইকুয়াল টু কত হয়ে যাবে না A² বাই C1, অর্থাৎ কিউ ইকুয়াল টু কিছু হলে C2 আর C2 মানে কত A² বাই C1, তাহলে কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে A² বাই C1। ওকে, তাহলে পি ইকুয়াল টু পাচ্ছি C1 আর কিউ ইকুয়াল টু পাচ্ছি A² বাই C1। তাহলে আমাদের যে এখন এইগুলো সব ক্যান্সেল, এগুলো বাদ। তাহলে আমাদের যে অ্যাকচুয়ালি যে ইকুয়েশন নেক্সট আমরা বসাবো ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এই রিলেশন আমরা বসাচ্ছি। পি এর কিউ এর ভ্যালু, পি এর ভ্যালু কত C1, কিউ এর ভ্যালু কত A² বাই C1। ইন্টিগ্রেশন করলে কী পাবো? এখান থেকে জেড পাবো, এখান থেকে এক্স পাওয়া যাবে, এখান থেকে ওয়াই পাওয়া যাবে, পাশে একটা C2 পাবো। আর এখানে C2 বলবো না, এটাকে আমি C3 নাম দিচ্ছি, ঠিক আছে। আর C1 অ্যান্ড C3 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। জেড ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাচ্ছে C1x প্লাস A² বাই C1y প্লাস C3, আর C1 অ্যান্ড C3 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। দিস ইজ রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল। এখানে কিন্তু আমাদের এটা আমরা কমপ্লিট ইন্টিগ্রাল আমরা ডিটারমাইন করেছি। এখানে কিন্তু জেনারেল সলিউশন বা আমাদের সিঙ্গুলার সলিউশন বার করতে বলা হয়নি। আমি আরও কিছু এক্সাম্পল দেবো, এক্সাম্পলের থ্রু দিয়ে সিঙ্গুলার সলিউশন বা
কীভাবে জেনারেল সলিউশন বার করতে হয় সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। আর সেখান থেকে আরও একটা প্রবলেম দেখে নিই, এই টাইপের যেগুলো আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, আরও একটা কোশ্চেন। নেক্সট আরও একটা কোশ্চেন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটাও আমাদের কিন্তু এই 4 পিটস মেথডেই সলভ করতে হবে। তো এটা এফ পি কিউ ইকুয়াল টু 0 ফার্স্ট টাইপের আছে। তো সেক্ষেত্রে আমরা আগের মতন এফ এক্স এফ ওয়াই 0 পাবো, এফ জেড 0 পাবো। তাহলে আমাদের অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে এই ডিপি সমান 0 পেয়ে যাবো আর ডি কিউ ইকুয়াল টু 0 পাবো। অর্থাৎ পি ইকুয়াল টু কী পাচ্ছি না, C1 কিউ ইকুয়াল টু C2। তো এখান থেকে আমাদের আবার পুট করতে হয়, পুট করে আমাদের সলভ করতে হবে। তাহলে আগের জায়গা থেকে আমরা কী পাচ্ছি না, পি ইকুয়াল টু C1 আর কিউ ইকুয়াল টু C2। তাহলে গিভেন ইকুয়েশনে যদি আমরা পি এস কিউ এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কী পাবো, CN স্কোয়ার প্লাস C2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে C2 স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে না, 1 মাইনাস C1 স্কোয়ার। তাহলে C2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস C1 স্কোয়ার। ওকে, এখন আমরা কী জানি, কিউ ইকুয়াল টু কী জানি C2, আর C2 মানে কী পেলাম, জাস্ট C1 পেয়েছি, রুট ওভার 1 মাইনাস C1 স্কোয়ার। তাহলে আমরা এখন পি আর কিউ যে ভ্যালু পেলাম C1 দিয়ে, এই ভ্যালুগুলো কোথায় বসানো হবে, ডিজেড ইকুয়াল টু PDX প্লাস কিউ ডিওয়াই। এই রিলেশনে যদি আমরা বসাই তাহলে কী পাচ্ছি, এই রিলেশনে বসালে আমরা পাবো ডিজেড পি ভ্যালু C1 আর কিউ এর ভ্যালু রুট ওভার 1 মাইনাস C1 স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই। তাহলে অন ইন্টিগ্রেটিং আমরা কী পাবো না, ডিজেডের জায়গায় জেড পাবো, এক্স ডিএক্সের জন্য এক্স পাবো, এর জন্য আমরা ওয়াই পাবো। তাহলে আমাদের সলিউশন কত হয়ে যাচ্ছে, পাশে একটা আমরা কনস্ট্যান্ট C3 পাবো, এটা C2 আনবো না, C2 আমরা আগে চুজ করেছিলাম। তাহলে জেড ইকুয়াল টু C1x প্লাস রুট ওভার 1 মাইনাস C1 স্কোয়ার ওয়াই প্লাস C3 ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রাল। দিস ইজ রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল অফ দ্য গিভেন ইকুয়েশন। তো এইভাবে আমাদের যে ফার্স্ট টাইপ যেটা ছিল সেটা আমরা ফার্স্ট টাইপের যে সমস্ত আমাদের নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, দ্যাট ইজ এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0। তো সেই সমস্ত ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমাদের এই প্রসেস আমরা ফলো করবো, সেম টু সেম প্রসেস সমস্ত অঙ্কের ক্ষেত্রে এইভাবে খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আরও কিছু প্রবলেম তোমরা নিজেরা তোমাদের টেক্সট বই যেটা রয়েছে বা বই যেটা রয়েছে সেখান থেকে তোমরা কিছু প্রবলেম, এই ধরনের প্রবলেম কিছু তোমরা নিজেরা সলভ করে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইকস করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমি এই আরও যে টাইপগুলো আছে নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেগুলো আমরা 4 পিস মেথডে সলভ করছি, তো সেই সমস্ত আরও টাইপ নিয়ে আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।